কিভাবে একটা জঙ্গল থিম কেক বানাবে আর ডেকোরেশন করবে, ফন্ডেন্টের কাজ করতে ভয় পাচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য। যারা ফন্ডেন্ট দিয়ে একটা জঙ্গল থিম কেক বানাতে চাও, অ্যানিমেল বানাতে চাও, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো আমি কেক স্পঞ্জটা রেডি করেছিলাম। এটা একটা 2 পাউন্ডের কেক স্পঞ্জ। তো আমি আর কেক স্পঞ্জের ভিডিও যেহেতু অলরেডি আমার চ্যানেলে অনেক আছে, তাই আমি সেটা আর এখানে দিলাম না। খুব ভালো করে দেখো, আমি কিন্তু ডিমোল্ড করে নিয়েছি। বাটার পেপারটা তুলে নিয়ে লেয়ার কাট করাটাও দেখিয়ে দেব। তোমাদের যাদের স্কোয়ার কেকগুলো লেয়ার কাট করতে অসুবিধে হয়, তোমরা ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নিও। দেখবে পারফেক্ট ভাবে কিন্তু তোমরা এখানে কিন্তু লেয়ার কাট করতে পারবে। এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, স্কোয়ার বোর্ড অবশ্যই। তারপরেই দেখো এখানে আমি কিন্তু, যেহেতু রসমালাই কেকের অর্ডার ছিল, এটা রসমালাইয়ের মিল্ক দিয়ে সোপ করে নিচ্ছি। বাজার থেকে রসমালাই যে কিনে আনি তাতে কিন্তু এতটা রস থাকে না বা মিল্ক থাকে না, আমাদেরকে কিন্তু এক্সট্রা করেই বানিয়ে নিতে হয়। এরপর দেখো সোপ করে নেওয়ার পর ক্রিম আমি পরিমাণ মতন এখানে স্প্রেড করে দিয়েছি, আর রসমালাইয়ের যে মিষ্টিটা সেটাও কিন্তু ভরে ভরে দিয়ে দিয়েছি। আর এখানে 3 রকমের বাদাম আমি অ্যাড করেছি। একই রকমভাবে আমি দ্বিতীয় স্পঞ্জটাও রেডি করেছি। এইভাবে প্রত্যেক কটা স্পঞ্জ কিন্তু আমি রেডি করে নেব। খুব ভালো করে দেখো, আমার এখানে কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি কিন্তু ফিনিশিং করে নিচ্ছি। এই স্কোয়ার কেকগুলো কীভাবে ফিনিশিং করবে সেটা অনেকেই বুঝতে পারো না, ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী করে নিও। আর ক্রিমটা কিন্তু অবশ্যই একটু স্টিফিভাবে হুইপ করো, তাহলে পারফেক্টভাবে কিন্তু ফিনিশিংটা আনতে পারা যাবে। কেকটা আমার খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। এরপর আমি স্ক্র্যাপার দিয়ে দেখো জিগজ্যাগ মন কাজ করে নিচ্ছি। একটু লাইন টেনে দিলে খুব সুন্দর দেখতে ভালো লাগে এই বর্ডারগুলো এই কেকের উপরে। আর খুব ভালো করে কিন্তু ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো মোটেই করা যাবে না। এখানে একটা ছোট্ট স্টার নোজেল নিয়েছি, আমি সাইডের অংশে বর্ডার করে দেব। একেবারে আমি যা যা ডেকোরেশন করার ক্রিম দিয়ে করে আমি কিন্তু ওভারনাইট সেট করতে রেখে দেব কেকটা। তারপরে কিন্তু আমি যখন ডেলিভারি করব কেকটা, তখনই এই যে টপারগুলো ফন্ডেন্টে সেগুলো বসিয়ে ডেলিভারি করব। আর ফন্ডেন্টের টপারটা দেখো আমি রাত্রেই বানিয়ে রেখেছিলাম। কিভাবে বানিয়ে নিচ্ছি সমস্তটাই ভিডিও দেখানোর চেষ্টা করছি। আমি 4টে ফিগার বানিয়েছিলাম, আর সেগুলোই তোমাদের সাথে দেখো জিরাফ, আর এখানে লায়ন করেছিলাম, তারপরে এখানে এলিফ্যান্ট। এইভাবেই কয়েকটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা বানাতে পারবে।
প্রত্যেক কটা টপার দেখো আমার রেডি হয়ে গেছে, আমি সাজিয়ে দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম জঙ্গল থিম কেকের অর্ডার এলে তোমরা বানাতে পারবে এই ধরনের ফিগারগুলো, অ্যানিমেল ফিগারগুলো। আর এগুলো কিভাবে তোমরা একটা চকলেট দিয়ে সেট করে কেকের উপর ডেকোরেশনে বসাবে সেটাও শেয়ার করছি। এখানে কেবলমাত্র আমি হোয়াইট চকলেট মেল্ট করেছি, সেটাই দেখো আমি একটা স্পুনের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিলাম, একটা করে আমি উল্টে নিচ্ছি অ্যানিমেল ফিগারগুলো। তার উপরেই কিন্তু এখানে চকলেটগুলো দিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর কেকের উপর আমি বসিয়ে দেব, কোনো অসুবিধে হবে না, খুব ভালো করে কিন্তু ডেকোরেশন হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আমি ডেলিভারি দেওয়ার আগেই করেছিলাম, কেকটা ডেলিভারি দেওয়ার আগেই কাজগুলো করতে হবে। দেখো কত সুন্দর লাগছিল টপারগুলো, আমি একটু ক্লোজলি দেখিয়েও দিলাম একেবারে কাছ থেকে। এরপর দেখো আমি দুদিকে দুটো ট্রি বসিয়ে দেব। আমি যে কোকোনাট ট্রিটা রেডি করেছিলাম, প্রথমেই টাইগারটা বসিয়ে নিচ্ছি, এরপর আমি জিরাফ বসিয়ে নিলাম, এরপর আমি এলিফ্যান্ট বসিয়ে নিচ্ছি, তারপরেই লায়নটা বসিয়ে নেব। একটু প্লেসটা শর্ট লাগছিল তো আমি একটু সরিয়ে নিয়ে তারপরে দেখো প্লেস করে বসিয়ে নিয়েছি। এইভাবে ধীরে ধীরে কাজগুলো করলে কাজটা সুন্দর হবে। আর এখানে পাইপিং ব্যাগের মধ্যে আমি একটু গ্রিন কালারের ক্রিম নিয়েছিলাম, সেটা দিয়েই একটু গ্রাশ করে নিয়েছি। আর এখানে দেখো গাছের মতন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আমি একটা রেফারেন্স পিকচার দেখে দেখেই কাজটা করছিলাম। আমার খুব ভালো লাগছিল কাজটা করার পর, কারণ কাজটা খুব সুন্দরভাবে সেট হয়েছিল বা করাও হয়েছিল। ওদেরও কেকটা খুব পছন্দ হয়েছিল। তোমাদের ভালো লাগলে এই ডেকোরেশনের কেকটা অবশ্যই বানিও। আমি নামটাও কিন্তু ফন্ডেন্ট দিয়ে লিখেছিলাম, সেটাও আমি ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। আমার এই কেকের ডেকোরেশনটা তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর খুব সুন্দরভাবে পারফেক্টলি কাজ করার চেষ্টা করো বাড়ি থেকে, দেখবে নিশ্চয়ই অর্ডার পাবে যদি কোয়ালিটি মেনটেন্স করে পারফেক্টভাবে কাজ করো। এখানে নামটাও খুব সুন্দর, শুভায়ু, সেটা আমি লিখে নিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। এরপর আমি কেকটা বক্সের মধ্যে ভরে নিয়ে ডেলিভারি করে দিয়েছিলাম। এইভাবেই ফন্ডেন্টের কাজগুলো করলে তোমরা কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মেনে নিয়ে কাজ করো, দেখবে পারফেক্টভাবে করতে পারবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ তোমাদের।